হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে দেখুন 5 পিস ব্রেড নিয়েছি দুটো পাকা আম, চিনি, ড্রাই ফ্রুট, আমুলের ছোট প্যাকেটের দুধ আর নিচে কাস্টার্ড পাউডার। চলুন তাহলে শুরু করা যাক। আমগুলো প্রথমে ছুলে নিয়েছিলাম, এবার আমগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দেব। আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন আমগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে তাতে অর্ধেকের মতন আম পেস্ট রেখে দিচ্ছি। বাকিটার মধ্যে এবার যে আমুল দুধের গুঁড়ো পাউডারটা ছিল সেটা মিক্স করব। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের থেকে একটু বেশি চিনি। এবার এটাকে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এটাকেও একটা পাত্রে রেখে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখুন দুধ নিয়েছি আমি, এখানে 750 মতন দুধ নিয়েছি। এবার এতে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ঠান্ডা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এদিকে দুধটা রেডি হতে হতে আমি পাউরুটিগুলো কেটে নেব। ব্রেডগুলো 4-5টা ভেবে কেটে নিচ্ছি। এরপরে স্কোয়ার আকারে ব্রেডগুলো কেটে নেব। এখন আমের সিজন চলছে, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন স্কোয়ার আকারে কেটে নিয়েছি। এভাবে বাকি ব্রেডগুলো কেটে নেব। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে ব্রেড ম্যাঙ্গো রসমালাই। এখানে দেখুন আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 4 চামচের মতন আম পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে এরপরে দিয়ে দেব আমের সঙ্গে যে পাউডার দুধ মিশিয়ে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা 1 চামচের মতনই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং কন্টিনিউ নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। এতে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন ব্রেডগুলো সাজিয়ে নিয়েছি। ব্রেডগুলোর ওপরে 1 চামচ করে আম এবং পাউডার দুধ যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ব্রেড দিয়ে দিচ্ছি। রেডি। এদিকে দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং দুধটাকে প্রথমে ঠান্ডা করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ভরে দিয়ে দিয়েছি।
ওপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এবার এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো আইসক্রিম হয়ে গেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওটিতে।